এই যে ক্রিমের সাথে বাটারস্কচ ইমার্শনটা আমি মিশি। ভাই এটা কি কেক বানাচ্ছেন আপনি? এইটা আমি বানাচ্ছি আপনার বাটারস্কচ। বাটারস্কচ হ্যাঁ। বানানো শুরু হলো নাকি? হ্যাঁ, না না না, সেই মানে সকাল থেকে বানাচ্ছি ভাই। আচ্ছা, এই যে জিনিস সস দিয়ে তার মধ্যে এটা দিয়ে দিলাম। আর এটা কি ঘরে বানানো? হ্যাঁ, সব সব ভাই ঘরে, হোমমেড তো হোমমেড, মানে এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না। দেখেন বাটারস্কচ, এটা বাটারস্কচ। আচ্ছা, বাটারস্কচ। হ্যাঁ, বাটারস্কচ। এখানে আরো জিনিস দিব, এখানে আমন্ড যাবে, সেটাও দেখাবো আপনাকে। ওকে, তোমাকে দেখা যাচ্ছে, তুমি এই পাশে আসো। জি, একটা ফিনিশিং দিতে লাগে মনে 10-15 মিনিটের, এই জিনিসটা বলো একসাথে। হ্যাঁ, এটা কেক ফিনিশিং দিতে মানে এই তো কম সময় লাগে না, তাও একদম একটা কেক ফিনিশিং দিতেও 10-15 মিনিট। আমরা দিচ্ছি। এখন দিচ্ছি কেকটার ফাইনাল লুকটা। যে বাটার সস দিয়ে একটা ডিজাইন দিচ্ছি। প্রতিদিন কয়টা কেক বানাতে পারেন? ভাইয়া আমি 8 থেকে 10টা, সেই সকালবেলা শুরু করি, সারাদিনে আমি 8 থেকে 10টা কেক বানাই, এর উপরে আর বানাতে পারি না। তারপর ডিজাইনগুলো সিম্পল দেওয়ার চেষ্টা করি, কারণ ডিজাইন যদি সিম্পল না দিই তাহলে হচ্ছে আর আমি বানিয়ে ফেলাতে পারি না। ডিজাইন অনেক ভালোর দিকে আমার নজরটা বেশি থাকে। যে ড্রপ দিয়ে দিচ্ছি একটু, যে ক্যারামেল সসটা, এটা এরকম একটা ড্রপ ড্রপ করে থাকবে। স্পাইডারের জালের ডিজাইন করে দিচ্ছি। এই ডিজাইনটা আমার খুবই ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর আমার কাছে মনে হয় যে খুবই ইজি, খুব অল্প সময়ের মধ্যে আমি এই কাজটা করে ফেলতে পারি, যার কারণে এইভাবে মূলত কষ্ট করে আমরা কেক বানাই। এইভাবেই ফাইনালি কেকটার লুকিংটা কেমন হয়েছে দেখেন। কয় ঘন্টা লাগছে ভাই আমরা আসছি তো মনে হয় লুকসটা কেমন হয়েছে, তৈরি হয়ে গেল 30 মিনিটে। 30 মিনিটের মধ্যে হয়ে গেল। হ্যাঁ, একটা কেক বানাইতে ডেকোরেশন ভাইয়া অনেকে তো বলে যে 2 মিনিটে কেক বানিয়ে ফেলে, 3 মিনিটে, আমি তো